হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউর অল ডুইং এক্সট্রিমলি ওয়েল। তো আজকে রবিবার আর আজকে আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ, এত সুন্দর ওয়েদার। আর আমার বাবু বসে আছে সামনে ভাবির কোলে, মানে চাচিমার কোলে বাবুর। তো আমরা ডিসাইড করলাম যে ঈদেতে যেহেতু আমাদের ঘুরতে যাওয়া হয়নি এবারে গরমের জন্য, তো তাই একদিনের ট্যুরের জন্য কোচিফোর্ট বেস্ট জায়গা। আর পাহাড়িতে যাওয়ার মতো এখন পরিস্থিতি নয়, কারণ কেরালায় হচ্ছে ভীষণ পরিমাণ বৃষ্টি, ল্যান্ডস্লাইডিংয়ের ভয় থেকেই যায়। তাই কোচিফোর্ট হচ্ছে সবথেকে সেফ প্লেস। আর এই রাস্তাটা দেখুন, এত সুন্দর রাস্তা। আমি এর আগেও একটা ব্লগ আপলোড করেছিলাম যেখানে ও আর আমি স্কুটি করে গেছিলাম কোচিফোর্টে। তো সম্পূর্ণ রাস্তাটা কভার করেছিলাম। চোখের যেন একটা আলাদাই শান্তি, মনে হচ্ছে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ক্লিক করি, ভিডিওস করি, মানে অসাধারণ। তো এদিকে আছে রাস্তার দু সাইডে ব্যাক ওয়াটার। এখানে প্রচুর পরিমাণ মাছ চাষ হয়, ফ্রেশ ফ্রেশ মাছ এখানে পাওয়া যায়। আর দু সাইডে যেখানে তাকাবেন সেখানেই দেখি ব্যাক ওয়াটার আর মাঝখানে রাস্তা। এত সুন্দর জায়গা, না এলে বুঝতে পারবেন না। কোচিফোর্ট যাওয়ার সময় জাস্ট এই রাস্তাটা পাওয়া যাবে, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবো। তাই আমি আর লোভ সামলাতে পারলাম না, ভাইজানকে বলেই ফেললাম একবার দাঁড়ান প্লিজ, একবার নেমে দেখি জায়গাটাকে। আমাদের ছেলে হয়ে গেছে রাই। আমাদেরটা কোথায়? তো চলুন গাড়ির কাছে ফিরে যাওয়া যাক। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, আর ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছে, আমার তো যেতেই ইচ্ছা করছিল না। আর বাবু গাড়িতেই আছে, ওকে আনিনি কারণ বৃষ্টির জন্য বার করিনি ওকে। আর এত ব্যস্ত রাস্তা দেখে দেখে পার করতে হচ্ছে, কারণ একটার পর একটা গাড়ি এসেই যাচ্ছে আর কি। গাড়ির কাছে চলে আসছি, চলুন এবার যাওয়া যাক। তো যত আমরা সমুদ্রের কাছাকাছি যাচ্ছি তত ব্যাক ওয়াটারগুলো বেশি বেশি চড়া হচ্ছে। আর কত বড় বড় শিপ এই ব্যাক ওয়াটারেতেই আছে, তাহলে ভাবুন সমুদ্রেতে কত বড় বড় জাহাজগুলোই না আসছে। বাচ্চাদের তো লিটারেলি কিউরিয়াসিটি জেগে গেছে যে এগুলো কোথা থেকে আসছে। ইভেন আমাদের মনেও জাগছে, এত বড় বড় কন্টেনার বোঝাই করা জাহাজগুলো কোথা থেকে আসছে, কত না ঝড়ের সম্মুখীন হতে হচ্ছে, এসব আর কি। তো এই তো আমরা পৌঁছে গেছি, আর বাবার ডিউটিতে লেগে গেছে, গাড়ি আর এতে ঝুলিয়ে নিয়েছে বাবুকে। আর চলুন সামনে যাওয়া যাক। তো আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছিলাম, সাইডে দেখলাম একটা ওয়াটার মেট্রো স্টেশন আছে, দিয়ে কিউরিসিটির বসে ঢুকে পড়লাম যে ওয়াটার মেট্রোটা কী জিনিস। তো আজকে এদিকেই যাব। এর আগের বার যখন এসেছিলাম তখন এটা ছিল না, আমরা ফেরি দিয়ে গেছিলাম। এবং সব কথা বলে সব ক্লিয়ার হলো ব্যাপারটা, এটা জাহাজের মতন। তো টিকিট ফিকিট কেটে আমরা ওয়েট করছি। ভাইয়া হাজার করছে, ভাইয়া হাজার করছে জুজুকে। হ্যাঁ ভাইয়া, তুমি এইভাবে চালাতে পারবে না তো। চলো লেটস গো লেটস গো লেটস গো। থ্যাংক ইউ। ওয়াও, এগুলো তো কন্টেনারগুলো অনেক বড়। পা জুজু জুজু কি করে, জুজু কি করে? ভাট জুজু ভাট। অপেক্ষার অবসান হলো, আসছে আমাদের ওয়াটার মেট্রো।
দূর থেকে এত সুন্দর লাগছিল যখন ধীরে 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 আসছিল পাড়েতে আর আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো জিনিসটা দেখতে এতটা আই সুদিং কি বলবো। এই বোটটা দেখতে একদম মানে পুরোপুরি মেট্রো রেলের মতো। দূর থেকে দেখে মনে হচ্ছে কালো কাঁচ দিয়ে কিছু দেখা যাবে না, বাট ভেতরতে আমি দেখাচ্ছি কতটা ক্লাসিক, কতটা অ্যারিস্টোক্রেট, জাস্ট ওয়াও। বাবা, সেই বোটটার মধ্যে অনেক কিছু আপডেটেড ভার্সন আছে, যেমন ফুললি এসি তো বটেই, বড় বড় উইন্ডো কাচের যেগুলো ভিতর থেকে সমস্ত কিছু দেখা যায়, প্লাস লাইফ জ্যাকেট, আরও অনেক কিছু যেগুলো আমাদেরও জানা নেই। তো এই দেখুন কত বড় একটা শিপকে আমরা পার করছি, কত বড় বড় কন্টেনারের মধ্যে। তো এই তো কাঁচের ভিতর থেকে সুন্দর ভিউ। এক্স্যাক্টলি এই বোটটাতে আমরা এখন যাচ্ছি। মনে হচ্ছে যেন কিছু দেখতে পাবো না ভিতর থেকে, বাট এত সুন্দর দৃশ্য, এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অ্যান্ড আমরা অনেক 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 বেশি হ্যাপি যে এটাতে এলাম। সত্যি কথা বলবো, এটার জাস্ট টিকিট প্রাইস 30 টাকা, মাত্র 30 টাকা। 30 টাকায় এত ভালো সার্ভিস, প্লাস প্রায় আমরা 5 কিলোমিটারের মতো এটাতে ট্রাভেল করেছিলাম। দারুণ 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 এক্সপিরিয়েন্স। আর এমনি নর্মাল ফেরিতে 6 থেকে 7 টাকা লাগে, বাট এটা 30 টাকা, খুবই কম, আর মানুষ অনেক আরামের সঙ্গে যাবে। তো একদম বেস্ট বেস্ট বেস্ট। এটা রং সাইডের নতুন অনুভব আবার কি বাইরে চলে যা। তো এক্স্যাক্টলি আমরা কোচি ফোর্টেতেই চলে এসেছি, যেটা মেন ফোর্ট। তো সেখানে নেমে যাচ্ছি আর এরপর চলে যাব ফোর্টের ভিতরে। দেখুন প্ল্যাটফর্মটা এত বড়, আর কত মানুষ যাতায়াত করছে এখানে, কত টুরিস্ট তো আছেই, প্লাস লোকাল মানুষও এই ফেরির সাহায্যে এপার ওপার করে। তো আমরা এই হাইকোর্টের সামনে এসে দাঁড়িয়েছি। দারুণ ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘলা আকাশ, ঝিমঝিম করে বৃষ্টি, কচি ফোর্ট। প্রায় 1:30 মতো বেজে গেছে, আর বাবুকে খাওয়াতে হবে, বাচ্চাদেরকেও খাওয়াতে হবে। তো তার জন্য আমরা খাবারের হোটেল খুঁজছিলাম। তো আমরা ফার্স্টে যে হোটেলটায় গেছিলাম না, মানে কদিন আগের বছর যখন এসেছিলাম, তো একটা দারুণ হোটেলে গিয়ে উঠেছিলাম খাওয়ার জন্য, গোয়া ভাইব দিচ্ছিল। তো সেটা লোভে লোভেই সবাই এলাম যে সেখানে আবার খাওয়া দাওয়া হবে, বাট আনফর্চুনেটলি আমরা এই রেস্টুরেন্টটাতে খাবো। তো বাবুকে খাওয়ানো হলো, আমরাও খাওয়া দাওয়া করলাম। সেই ক্লিপ আর নিইনি। খাওয়া দাওয়া হওয়ার পর আবার মেডিকেল শপে যাওয়া হয়েছিল, কারণ রাইভের শরীরটা একটু বেশি খারাপ ছিল। তো ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে চলে যাব একদম বিচ সাইডে।
তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা, দু সাইডে গাছে ভর্তি, সাইডে এত বড় সমুদ্র, কত রকমের জাহাজ, মানে মন ভালো করার জন্য এর থেকে বেশি আর কিচ্ছু চাই না। আমার যদি কাছাকাছি বাড়ি হতো তো আমি রেগুলার এখানে এসে বসে থাকতাম, কারণ এত মন ভালো করে দেয় এই জায়গাটা, ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। আমরা যেই ফেরিঘাট থেকে উঠেছি সেই ফেরিঘাট ভুলে গেছি। এরপর কীভাবে বোট নিয়ে কীভাবে ওই ফেরিঘাটে পৌঁছাবো, কারণ ওখানে আমাদের গাড়ি ফাড়ি সব রাখা আছে, কীভাবে যাবো সেটাই একটু ডিসকাস হচ্ছে আর কি সবাই মিলে। বাট ওয়েদারটা সেই 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 লেভেলের ওয়েদার। তো জাহাজ দেখতে দেখতে প্রায় 3-4 কিলোমিটার আমরা হেঁটেই চলে এসেছি, আর এত পরিমাণ পায়ে ব্যথা করছে তো না বসলে একদমই নয়। তো এই জায়গাটায় আমরা বসেছিলাম অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিটের মতো বসেছিলাম, গল্প করছিলাম, বেশ সুন্দর লাগছিল। আমরা চলে যাচ্ছি বিচ্ছে। আজকের ওয়েদারটা এত সুন্দর, ভাবি মন খুশ হয়ে গেয়া। আমার না এই কেরালার এই বোটগুলোতে চাপা খুব ইচ্ছা। সারাদিন কিনলেও শেষ করা যাবে। ক্যামেরা ভালো হ্যাঁ। উড়ে যাবে জাস্ট বালিশ নিয়ে ঘুমানো, ব্যাস শুধু এইটুকুই। মারবে না, বসাতে খরচা নেই, পুরোটাই এতটা বসার জায়গা দেয়। প্রচুর জোরে পানি আসছে, তাই আমরা এই জায়গাটাকে ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি আর কি। হ্যাঁ সত্যি, আগের বারে যে 18 সালে ছিল মানে, এখন একটা আলাদা এই সুন্দর ব্যাপার ছিল। তো যতবার এখানটায় আসি ততবার বৃষ্টি পড়ে, ছিটছিট ছিটছিট করে, কখনো জোরে, ভালো লাগে, বেশ সুন্দর লাগে। তো এই পুচকিটা আছে বলে আমরা ভিজতে পারছি না, একটা সন্ন্যাসের জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছি। তো হাঁটতে হাঁটতে ভীষণ লেভেলের পেঁয়াজ পেয়ে গেছিলো, তাই আমি আর ভাইজা নিয়েছিলাম মজিটো, আমি নিয়েছিলাম ব্লুবেরি মজিটো, আর ভাইজা নিয়েছিল কিউই মজিটো, বাকি সবাই ফ্রেশ লাইম খেলো। আর তো ফ্রেশ হয়ে চলুন আবার যাওয়া যাক। কি জানি তো এরপর আমরা চলে যাচ্ছি ফেরির টিকিট কাটতে। তো এই তো টিকিট কেটে কিছুক্ষণ এদিক ওদিক করে ফেরিতে উঠে পড়েছি। এরপর যাচ্ছি চেয়ার কাট একটা বোটেতে, আর বাইরে নেমেছে ভীষণ লেভেলের জোরে বৃষ্টি, আর বৃষ্টির সময় সমুদ্রকে আমি ফার্স্ট টাইম দেখছি, এতটা ডেঞ্জারাস লাগছে আর এত পরিমাণ সাউন্ড, মানে কি বলবো, দেখুন কি রকমের উথাল পাতাল শুরু হয়েছে। তাও এটা তো ব্যাক সাইড ওয়াটার, মেন যে সমুদ্রটা সেটা দেখলে কি বলবেন। আর এখানে আমার বেটু আদর খাচ্ছে পাপার কাছে। তো বোট এই জাস্ট চলতে শুরু করলো, 5-7 মিনিটের মতো দাঁড়িয়েছিল বৃষ্টির জন্য। তো এরপর চলুন যাওয়া যাক।
টাকাই হয়ে গেছে। So finally we are back in our গন্তব্য। ফার্স্ট টাইম বৃষ্টিতে ভিজছে। বাবু, মামা, জেজু মামা। হ্যাঁ, মামা ডাকছে তোমাকে। তুমি অনেক ঘুরে ঘুরে করেছো মামা। মামা তুমি বৃষ্টিতে ফার্স্ট টাইম ভিজছো? জুজু। তো আমাদের কচিফোর্ট ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এই ছিল আজকে আমার ব্লগ। আপনাদের আশা করি পছন্দ হবে। তো এখান থেকে আমরা চলে যাব লুলু মল। তার ভিডিও আর নিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে যাবে। তো আজকের মতো এটুকুই। বাই, আল্লাহ হাফেজ।